সবাই মিলে দেখি জয়ধ্বনি দিন তো। জয় জয় জনক রাজা কি। এত ভয়। জয় জয় জনক রাজা কি। তো যাই হোক, আরে 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 কে এমন করে আমার জয়ধ্বনি দেয় না? মহারাজ, একটা নিতান্ত বালক এসেছে। কিরকম একটা বিদকুট টাইপের দেখতে, ভালো করে দাঁড়াতে পারছে না, হাতে পায়ে গায়ে বুকে যেন সব জায়গায় কিরকম একটা বাঁকা টাইপের, হাতে লাঠি নিয়ে আছে। মহারাজ, তার কি হুঙ্কার! বলে যাও গিয়ে ডাকো তোমাদের রাজামশাইকে। প্রহরী, তাকে তুমি ডেকে আনো। মহারাজ, আমি তাকে বলেছি, সে কিছুতেই আসছে না। এক কাজ করুন, আপনি চলুন। ওমা, ওই অষ্টবক্র রাজপ্রাসাদের ভেতরে ঢুকেছে, প্রবেশ করেছে। প্রবেশ করে বলে উঠল, মহারাজ। মহারাজ বলে, কে তুমি বাবা? বলে, আমি যেই হই মহারাজ। আমি শুনেছি আপনার এই রাজদরবারে নাকি একজন পাঠক আসেন, কি যেন তার নাম, বন্দি। তো মহারাজ, আপনি একবার বন্দিকে ডাকবেন না? কেন? না, আমি তার সাথে একটু ভাগবত তত্ত্বের আলোচনা করব। না বাবা, তুমি এত ছোট একটা ছেলে, কি জানো ভাগবতের নামে? মাগো, অষ্টবক্র হলো সিদ্ধ পুরুষ। মানুষ কি করে? সাধনা করে সিদ্ধি লাভ করে। আর অষ্টবক্র হলো মাতৃগর্ভে থেকে সিদ্ধ, তাই তো? অষ্টবক্র মাতৃগর্ভ থেকে সাধনা করে সিদ্ধি লাভ করে এসেছে। আর একজন ছিলেন, কে বলুন তো? আর একজন সিদ্ধ পুরুষ, তার নাম কি? হ্যাঁ, জানেন না কেউ? তার নাম কি গো? রাজা বলুন মা, বলুন। হচ্ছে মা, বলুন। একদম ঠিক, রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত মাতৃগর্ভ থেকেই সিদ্ধ পুরুষ। তাহলে না মহারাজ, ডাকা হোক বন্দিকে। আর বন্দিকে ডাকা হয়েছে। রাধে, যাই হোক, তো এবার বন্দি এসে বলছে, মহারাজ আপনি দেখেছেন? বলে, হ্যাঁ, এই যে বালকটাকে দেখছো, এর সঙ্গে আজ তোমাকে ভাগবত তত্ত্বের আলোচনা করতে হবে। বলে, মহারাজ, এই এক নিতান্ত এক বালক। বালকটি বলে উঠল, শোনো বন্দি, আমি বাচ্চা বলে আমাকে হালকা ভাবে নিও না। ভয় পাচ্ছ আমার সঙ্গে তর্ক যুদ্ধ করতে? আমি শুনেছি তুমি নাকি একজন বড় ভাগবত পাঠক। তোমার তো ভয় পাবার কথা নয় বন্দি। মহারাজ, আমি যুদ্ধ করতে পারি, সেই একই শর্ত, যদি আমি জিতি 10,000 স্বর্ণ মুদ্রা আমার, আর যদি হেরে যাই তাহলে ওই সমাঙ্গা নদীর জলে ডুবিয়ে মারা হবে। ঠিক আছে, তাই হোক। সেই এক ভয়ানক যুদ্ধ শুরু হলো। কি হচ্ছে গো? বারে বারে 3 বারে অষ্টবক্র যে জিতিল, চতুর্থবারেও বন্দি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। জয় জয় অষ্টবক্রের জয় হোক, জয় হোক, জয় হোক। অষ্টবক্র কি জয়। খুব ভয়। অষ্টবক্রের জয় হোক। বলেছিলাম না বন্দি, আমার সঙ্গে যুদ্ধে এসো না। হেরে গেলে তো? আমি বাচ্চা বলে তুমি হালকা ভাবে নিলে। এবার তোমার কি হবে?
তোমাকে যে এবার মরতেই হবে বন্দি। ওরে কে আছিস? এই মুহূর্তে বন্দির হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চল ওই সামাঙ্গা নদীর তীরে। সবাই মিলে কি করছে? বন্দির হাতে পায়ে দড়ি বাঁধবে বলে ঠিক করছে। আর বন্দি বলে উঠল, মহারাজ আমাকে ছেড়ে দিন, মহারাজ আমাকে ছেড়ে দিন। অষ্টভক্ষ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তুমি। কেন কেন তোমায় ছেড়ে দেব? না, আমি যদি তোমার বাবাকে ফিরিয়ে দিই। শোনো বন্দি, আজকে তোমার কোনো মায়া এখানে কাজ করবে না। তুমি মিথ্যা কথা বলে আমাকে ভোলাতে পারবে না। আজকে তোমার মৃত্যু অনিবার্য, কেউ তোমাকে বাঁচাতে পারবে না বন্দি। আমি সত্যি বলছি, আমি তোমার বাবাকে ফিরিয়ে দেব। কিভাবে? শোনো অষ্টভক্ষ, তোমার বাবা মরেনি। আমার বাবা বরুণদেব পাতালে কৃতার্থ যজ্ঞ করার জন্য, সেই যজ্ঞের যখন পুরোহিত খোঁজা হচ্ছিল, তখন তোমার বাবা কহর মুনি আসে মিথিলায়। আমি তাকে ছলনার আশ্রয় নিয়ে হারিয়ে সেই কৃতার্থ যজ্ঞের পৌরোহিত্য করার জন্য দিয়ে এসেছি। তুমি একটু সময় দাও, আমি যাব আর তোমার বাবাকে নিয়ে চলে আসবো। মাগো এই বলে যখনই না নদীতে ডুব দিয়েছে, ঠিক তৎক্ষণাৎ কহরমণি উঠে এসেছে বন্দিকে নিয়ে। তারপরে উঠে এসে বলছে, মহারাজ আমি জীবনটা ফিরে পেলাম। শোনো কহর, তুমি কার জন্য জীবন ফিরে পেয়েছো জানো? না কার জন্য? এই বাচ্চা ছেলেটার জন্য। মহারাজ কি? অষ্টবক্র বাঁকা তো দেখে কহরমণি হেসে উঠলো, মৃদু হাসি দিয়ে উঠল। আমাকে চিনতে পারছো না বাবা? চিনতে পারছো না তুমি আমাকে? আমি তোমারই সন্তান। অসম্ভব, এ সন্তান আমার হতে পারে না। এরকম কুৎসিত সন্তান তো আমার নয়। কেন বাবা, কেন মনে নেই? তোমার একটা শ্লোক ভুল ধরেছিলাম বলে তুমি আমায় অভিশাপ দিয়েছিলে আমার অষ্টস্তরে বঙ্ক হবে। আর আজকে আমাকে নিজের সন্তান বলে পরিচয় দিতে তোমার লজ্জা লাগছে? এটাই ভবিতব্য বাবা। তুই আমারই সন্তান, ঠিক আছে। আমি যখন তোকে এরকম কুৎসিত দেহ দিয়েছি, আমি তো দেহটাকে সুন্দর করব। কিভাবে? না, আমি তোর কানে কানে একটা মন্ত্র বলে দেব। ওই মন্ত্রটা বলে তুই ওই সমঙ্গা নদীতে ডুব দিবি তিনটি। ওই তিনটি ডুব দেওয়ার পর তোর শরীরের 8টা বাঁক ওই সমঙ্গা নদী নিয়ে নেবে। এই বলে কি হয়েছে? অষ্টবক্র ওই মন্ত্রটি উচ্চারণ করে 8টা বাঁক মন্ত্রটি উচ্চারণ করে যেই না সমঙ্গা নদীতে ডুব দিয়েছে, অমনি সমঙ্গা নদী 8টি ধারায় প্রবাহিত হয়ে গেছে। আর অষ্টবক্র সুন্দর দেহ পেয়ে ফিরে এসেছে। আবার ফিরে এলো কোথায়? ওই মিথিলা থেকে তপবনে। তপবনে যখনই এসেছে, কুটিরের বাইরে থেকে মাকে ডেকে বলল, মা, ও মা, বাইরে এসো মা, বাইরে এসো। দেখো 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 কাকে এনেছি। সুজাতা দেবী আমার ছুটতে বাইরে এসে দেখছে সুন্দর দেহ ধারণ করে ছেলেটা দাঁড়িয়ে আছে। সুজাতা দেবী দেখতে পেল পাশে তার স্বামী। অষ্টবক্র বলে উঠল, মা, তুমি বলেছিলে না ভাগবত মানুষের জীবনকে কেড়ে নেয়, ভাগবত মানুষের জীবনকে শেষ করে দেয়, ভাগবত মানুষের জীবনকে নষ্ট করে দেয়। না মা, না মা, না,
দেখো 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 মা, ওই ভাগবত মানুষকে সত্যের পথে চালনা করে। ভাগবত মানুষকে সত্য রাস্তাটা দেখায়। ভাগবত মানুষের জীবনটাকে সুন্দর করে ধারণ করে দেয়। ভাগবতী আজকে সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছে। ভাগবতের জন্য আমি আমার সুন্দর দেহ ফিরে পেয়েছি, আর ওই ভাগবতের জন্য তুমি তোমার স্বামীকে ফিরে পেয়েছো, আর ওই ভাগবতের জন্য আমি তোমার মুখে হাসি ফোটাতে পেরেছি। ওই ভাগবতের জন্য আমি আমার পিতাকে ফিরে পেয়েছি মা। আর কি তুমি বলবে মা? হরিনাম করিস না, কৃষ্ণ কথা বলিস না, ভাগবত আস্বাদন করিস। হরিবল হরি। না বাবা না, আর কোনোদিন বলবো না। আজকে আমি তোকে অনুমতি দিচ্ছি বাবা, যতদিন তুই বাঁচবি এইভাবে যেন সাধুগুরু বৈষ্ণবের চরণতলে ভাগবত আস্বাদন করতে পারিস। ওই অষ্টবক্র এত বড় ভাগবত পাঠক হয়েছিলেন, স্বর্গে থেকে দেবতারাও তার ভাগবত কথা শুনতে আসে। দেবতারা সবাই মিলে দলে দলে অষ্টবক্রের ভাগবত কথা শুনতে আসতো। তাই আজকে আমরা এই লীলা সাধন করে কি বুঝতে পারলাম? যে ভাগবত মানুষের জীবনটাকে কত সুন্দর করে সাজিয়ে দেয়। তাই তো ভাগবত কোনোদিন কারোর জীবন নষ্ট করে না। এখানে আমার লীলা সমাপ্ত হলো। এবার আপনারা যারা যারা আনন্দ করবেন একবার উঠে পড়ুন দেখি, সবাই মিলে ভজন গিয়ে একটু নেচে আনন্দ উপভোগ করব। সবাই মিলে দুটি বাহু তুলে চলো না যা মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। সবাই মিলে নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। একবার বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাও বৃন্দাবনে।
নামে বোবাই কথা বলে, এ নামে অন্ধ চোখ সবাই মিলে। খোলে। এ নামে বোবাই কথা বলে, এ নামে অন্ধ চোখ খোলে। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। একবার চলো মোর বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে, চলো না যায় বৃন্দাবনে। হোলি খেলবো না হলো আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না হলো আমার চিকন কালা এলো কই। আজকে তো প্রথম দিন তো এখনো 2 দিন বাকি আছে। তোমরা যদি এইভাবে এগুলোকে ভাঙাভাঙি করো, কালকে হরিবাসরে করে হরিনাম হবে তো। কালা এলো না, হরি কালা হলো না, চিকন কালা এলো না, হরি কালা হলো না। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো। আমার চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে একা পেয়েছি তোমার নিধুবনে। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়। আবার বেঁধে রাখিব তোমার চরণে, বেঁধে রাখিব তোমার চরণে। একলা আবার দাদা কোন ভুলেতে কৃষ্ণ আছে, কোন ভুলেতে রাধা, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা। কোন ভুলেতে কৃষ্ণ আছে, কোন ভুলেতে রাধা।
ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধে রাধে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया সবাই মিলে राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो भोली भाली भोली भाली सीधे साधे वो है सबको प्यारी प्यारी भोली भाली सीधे साधे वो है सबको प्यारी राधे जुगल छवि पर जाया करो राधे राधे नाम जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो
छोटी कैया छोटी से गोपाल आगे पीछे चले मदन गोपाल छोटी कैया से छोटी से गोपाल आगे पीछे चले मदन गोपाल के गैया पीछे पीछे जाए आज के गैया पीछे पीछे जाए आगे चले मेरे मदन गोपाल छोटी 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 गैया छोटी से गोपाल आगे पीछे चले मदन गोपाल छोटी छोटी गैया छोटी से गोपाल आगे पीछे चले मदन गोपाल राधे 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 बोल 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 दावने বনে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে কৃষ্ণ বনে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে নামে আছে কি আনন্দ না ডুবিলে নামে আছে কি